শুভ সময় বন্ধুরা। যে চলচ্চিত্র হারাম, সেই হারাম চলচ্চিত্রের জন্য দোয়া করছে আমাদের হুজুররা। আজকেই একটি ভিডিওতে এরকমটা দেখলাম, একজন হুজুর এফডিসিতে আপনার চলচ্চিত্র উন্নয়নের জন্য দোয়া করছে। এই হুজুর দোয়া করবার কারণে কি আল্লাহ তার চলচ্চিত্র, গান বাজনায় এইসব কি হালাল করে দিবেন? নাকি 1450 বছর আগে যে চলচ্চিত্র হারাম ছিল এটি এখন হালাল হয়ে গেল? আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে আপনি জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দেন। আল্লাহ যে উদ্দেশ্য করে মৌলা আপনি পবিত্র দরবারে হাত বাড়িয়েছি আল্লাহ, আল্লাহ শিল্পী সমিতি শুরু থেকে নিয়ে মৌলা আজ পর্যন্ত মৌলা যত সদস্য ইন্তেকাল করেছেন এবং যারা মুসলিম ছিল আল্লাহ প্রত্যেকে আপনি মাফ করে দেন। আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। ও মৌলা করিম, আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ যে পথে চললে ফললে মৌলা আপনি রাজি ও খুশি হবেন মাওলা, আল্লাহ সেভাবে আমাদেরকে চলার মতো তৌফিকের সুযোগ দান করেন। আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহ শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ বিদআত মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েতের নূর দ্বারা প্রত্যেকের জীবনকে আপনি আলোকিত করে দেন। আল্লাহ গুনাহের এই হুজুর আল্লাহর কাছে দুহাত তুলে এভাবে দোয়া করছে যে আমাকে শিরক মুক্ত, বেদাত মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন। কিন্তু এই হুজুর যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই কথাটি বললেন, অর্থাৎ এই চলচ্চিত্র, এটি তো শিরক, এটি তো বিদাত। এখন যেখানে বিদাত হচ্ছে সেখানে দাঁড়িয়ে তিনি এমন কথা কিভাবে বলেন? আজকে বর্তমান সমাজের দিকে যদি তাকায়, অধিকাংশ হুজুররাই এই শিরকের সাথে, এই বিদাতের সাথে যুক্ত। কিন্তু এই হুজুরদের বিপক্ষে কেউই কিন্তু কোনো আওয়াজ তোলে না, কেউই কিন্তু তাদের সমালোচনা করে না। আপনি একজন লোককেও পাবেন না যে কিনা বলবে এই হুজুরটাই ইসলামকে হাসির খোরাক বানাচ্ছে, এই হুজুরটাই ধর্মাবমাননা করেছে। এমন একটা লোককেও পাবেন না যে এই হুজুরের বিপক্ষে বলবে। টিএসসিতে একজন যুবককে আপনার ধর্মাবমাননার দায়ে মব সৃষ্টি করে সবাই মিলে মেরে ফেলার একটা পায়তারা করে। যুবকের দোষ একটাই, সে কোরআন শরীফকে প্রকাশ্যে জ্বালিয়ে দেয়, প্রকাশ্যে পুড়িয়ে ফেলে। কাগজপত্র পুরাইতেছে, তার মাঝে আবার একটা কোরআন শরীফ আছে, কোরআন শরীফও পুরাইতেছে। কোরআন শরীফ পুরাইতেছে প্রকাশ্যে, যেহেতু আমরা তাকে নিষেধ দিলাম, ভাই তুমি কোরআন শরীফ পড়তেছে কেন? তখন সে বলতেছে এটা নাকি কোরআন শরীফে নাকি ভুল আছে। কারো কাছে যদি কোনো বই ভালো না লাগে, কারো কাছে যদি কোনো বই পছন্দ না হয়, সে যদি সে বইটিকে পড়াতে চায়, এটা তো তাকে সেই স্বাধীনতা দেওয়া দরকার। আমি ব্যক্তিগতভাবে কোনো বই পড়ানো, সেটি ধর্মীয় বই হোক কিংবা বিজ্ঞানের বই হোক কিংবা হিন্দু ধর্মের বই হোক কিংবা মুসলিম ধর্মের বই হোক, যে কোনো বই হোক, সেটিকে পড়ানোর পক্ষে আমি নই। যৌক্তিকভাবে কোনো কিছুকে গ্রহণযোগ্য যদি মনে না হয় তাহলে আমি সেটিকে গ্রহণ করব না, আর কোনো কিছুকে যদি যৌক্তিকভাবে গ্রহণযোগ্য মনে হয় তাহলে আমি সেটিকে গ্রহণ করতে রাজি। এখন দেখেন, এই যে এই যুবকটি, সে তার কোনো কারণে হয়তো সে এই বইটির প্রতি তার ক্ষোভ প্রকাশ পেয়েছে, কোনো কারণে সে এই বইটিকে পছন্দ করছে না, সে কারণে সে হয়তো এই বইটি পুড়িয়ে দিয়েছে। এই একটা কারণে তাকে তো আপনি মব সৃষ্টি করে মেরে ফেলতে পারেন না, তার গায়ে আপনি হাত তুলতে পারেন না, লোকজন জড়ো করে তার বিরুদ্ধে মব সৃষ্টি করার বা কিংবা তাকে মেরে ফেলার হুমকি ধামকে এভাবে দিতে পারেন না। আজকে যদি প্রশাসনের লোকজন তাকে গিয়ে উদ্ধার না করতো, হয়তো আমরা এতক্ষণে দীপুচন্দ্র দাসের মতো তাকে লাশ হিসাবে পেতাম। দীপুচন্দ্র দাসের তো কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে এরকম কোনো প্রমাণও নেই, তারপরও তাকে আপনারা মব সৃষ্টি করে, তাকে আপনারা সাতেমে রাসূল হিসেবে গণ্য করে তাকে আপনি হত্যা করলেন, তাকে আপনি পুড়িয়ে, জ্যান্ত পুড়িয়ে হত্যা করলেন। হয়তো আমরা এরকম আরও একটি লাশ পেতাম শুধুমাত্র একটা বই পোড়ানোর অপরাধে। আমরা কত বই দেখি, কত ধরেন আমরা ঝালমুড়ি খাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বই দেখি, বইয়ের কাগজ নিচে পড়ে থাকে। এই বইটাও তো ঠিক সেরকমই একটা বই। এই বইয়ের মধ্যে স্পেশাল এমন কি আছে যে এই বইটিকে পড়ালে আপনাদের অনুভূতিতে লাগে? কিছু কথা বলি, যেমন ধরেন এই বইটিতে কি কি আছে। হ্যাঁ, যে বই অমুসলিমদের মারার কথা বলে, যে বই কাফেরদের মেরে তাদের মা বেটিকে দাসী বানানোর কথা বলে, আপনার যে বই সহিংসতা তৈরি করে, যে বই জঙ্গি তৈরি করে, যে বই আপনার নারীদের কোনো অধিকারই দেয় না, যে বই বহুবিবাহের মতো একটি প্রথাকে জায়েজ করে, যে বই আপনার নারীদের কোনো অধিকারের পক্ষেই কথা বলে না, যে বইয়ে ধর্ষণ নামক এমন একটি অপরাধের কোনো শাস্তিও উল্লেখ নেই, যে বই মানুষকে হত্যা করতে শেখায়,
এমন একটি বইকে কেউ যদি পুড়িয়ে ফেলে সেটিকে আপনি অপরাধ হিসেবে কিভাবে দেখছেন? সেটির জন্য আপনি কেন এত আপনার অনুভূতিতে লেগেছে, আপনি ক্যামেরার সামনে এসে দেখাচ্ছেন যে সূরা নিসার এত নম্বর আয়াত দেখেন দেখেন, কোরআনের আয়াত পুড়িয়ে ফেলেছে, এভাবে করে আপনি দেখাচ্ছেন। এই সূরা নিসার মধ্যেই কিন্তু আছে এই যে আমি যে একজন নারী কথা বলছি না, এই একজন নারীদের যে অধিকার হরণের বিষয়টি অর্থাৎ একাধিক বিয়ের বিষয়টি এই সূরা নিসার মধ্যেই পাওয়া যায়। আপনি যে সূরা নিসার আয়াত এনে দেখাচ্ছেন না, ওই সূরা নিসার মধ্যেই দেখা যায় যে এই বহু বিবাহের মতো একটি জঘন্য প্রথাকে কিভাবে উস্কে দিচ্ছে, কিভাবে এটিকে জায়েজ করছে, সেটির কথা এখানেই লেখা আছে। তাহলে আমি এই বইটাকে কোন দৃষ্টিকোণ থেকে ভালো বলতে পারি? এই বইটা আগে একবার পড়ে দেখুন যে এই বইটার মধ্যে কি আছে, কি লেখা আছে, কিসের জন্য আপনার এত অনুভূতি। এই যে অনুভূতি করছেন না, এই অনুভূতি প্রকাশের আগে দেখুন আগে বইটির মধ্যে কি আছে। একটা মানুষের জীবনের মূল্য একটা কাগজের বইয়ের থেকেও বেশি হয়ে যায়। যদি একটা কাগজের বইয়ের মূল্য এতই বেশি হয় তাহলে ওই বইটি ঐশ্বরিক বই কিভাবে হয়? আমাকে একটু বুঝিয়ে বলুন। একটু মাথা খাটিয়ে চিন্তা করুন যে একটা বইয়ের মূল্য বেশি নাকি একটা মানুষের জীবনের মূল্য বেশি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।